সবিনয় অনুরোধ থাকবে আপনারা গভীর জ্ঞান দ্বারা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আগে বলছি, হযরত উমর ইবনুল খাত্তাব কিতাবুল মারসাদ থেকে বলছি। উমর ইবনুল খাত্তাব হুজুর পূর্ণ সালামকে একদিন সওয়াল করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ যদি কোনো চাকরি নকরি ব্যবসা বাণিজ্য করে তো তার বিনিময় পায়, তো আল্লাহ যে আপনার প্রতি কোরআনুল কারীমের দ্বারা আয়াত নাজিল করলেন, ইমানদারকে ডাকলেন, হে মুমিনগণ তোমরা আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পাঠ করো, দুনিয়ার মানুষ তো কর্মের বিনিময় পায়, আপনার প্রতি যদি আমরা দরুদ শরীফ পাঠ করি তার কোনো বিনিময় আছে কিনা? কে প্রশ্ন করছে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। তো আল্লাহর হাবিব উমর ইবনুল খাত্তাবের জবাব দিচ্ছেন, ওগো ওমর, তুমি শোনো তোমার সওয়ালের জবাব। যেই মুমিন ব্যক্তি যে কোনো প্রান্ত থেকে আমি নবীজির প্রতি বিশুদ্ধ অন্তরে দরুদ শরীফ পাঠ করবে, ফাআনকাসতুহু মিনান নারে, মুমিন ব্যক্তিরা যদি জাহান্নামী হয়ে থাকে, তার লিস্ট যদি জাহান্নামে থাকে, দুনিয়ায় থেকে যদি আমি রাসূল পাকের প্রতি প্রেমের সাথে দরুদ শরীফ পাঠ করে, তো আমার দায়িত্ব হচ্ছে ফাআনকাসতুহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। লোকটা জাহান্নামী, আমার প্রতি দরুদ শরীফ পড়ছে, এখন আমার দায়িত্ব হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতগামী করে দেওয়া। কথাটা খুব ছোট মনে হয়, গুনাহের কারণে বান্দা জাহান্নামী হবে, আর ওই বান্দা যদি সরকারে দো আলমের প্রতি দরুদ শরীফ পাঠ করেই থাকবে। ওমর ইবনুল খাত্তাবের সওয়ালের জবাবে হুজুর বলছেন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এখন দরুদ শরীফের কতটুকু ফজিলত বরকত, এটাকে আরেকটি কথা বলছি। যত ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, যত নফল ইবাদত, যত বন্দিগি আছে, বন্দিগির তাকাদ্দুম, তাআখুর, তাওয়াসসুত, শুরু অর্থাৎ প্রথম এবং শেষ এবং মধ্যে, কটা সেন্টার বলছি? তিনটা। যত ইবাদত, এই ইবাদতের আগে, মধ্যে, পিছনে যদি দরুদ শরীফ না থাকবে, লা তুকবালুল ইবাদাতা, বান্দার ইবাদত আল্লাহ কবুল করবে না। কথা ক্লিয়ার বোঝেন? যত প্রকারের ইবাদত করেন, এই ইবাদতের শুরু অথবা মাঝপথে অথবা শেষ অবস্থায় দরুদে মুস্তাফা না থাকবে, আল্লাহ বান্দার ইবাদত কি করবে না? কবুল করবে না। আমি কথাগুলো কেন বলতেছি, পরে রেজাল্টটা দিব। আল্লাহ কুরআনুল কারীমে যখন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তার প্রিয়তম হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন। কে? আল্লাহ। আপনারা জবাব দিন, কে? আল্লাহ। কাকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। পরে আল্লাহ হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু সল্লু, তোমরা দরুদ শরীফ পাঠ করো, আলাইহি, আলাইহি, এই যে হা খারাজের হি, জমিটা রাজেও হয়েছে, আলান নবিয়ে, নবীজির প্রতি, অর্থাৎ যেই নবীর প্রতি আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতাদেরকে নিয়ে ওই নবীজির প্রতি তোমরাও দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আসছেন, কিছু কথা বোঝার চেষ্টা করেন। শুধু দরুদ শরীফ বলেই শেষ করেন নাই, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা,
শুধু দুরূদ শরীফ না, ওয়াসাল্লিমু ও আমর, তোমরা আমার বন্ধুকে সালাম পাঠ করো, বন্ধুর প্রতি সালাম দাও। এটাই শেষ না, তাসলিমান, সম্মানের সাথে, ইজ্জতের সাথে এবং আজিজি সহকারে, জাহেরে বাতেনে নিজের আত্মাকে বন্ধুর প্রতি রুজু করে সাল্লিমু তাসলিমা, তোমরা অধিক সম্মান দ্বারা আমার বন্ধুকে সালাতু সালাম পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আপনারা দিতে পারবেন না, সেই ধৈর্য আপনাদের নাই। না হয় এই আয়াতে কারিমার মধ্যে কি আছে, আল্লাহ তুই মাফ কর, আমার সাধারণ জ্ঞান এটার ব্যাখ্যা করে আমি বুঝাইতাম। এখানে একটি কথা বলি, রাহমাতুল্লিল আলামিন একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আরজি করলেন, আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে মা বাবা দিয়ে এবং তার ভাইদেরকে দিয়ে তুমি সেজদা করাইছো, করাইছো কিনা আপনারা বলেন? সূরা ইউসুফে আছে কিনা বলেন? আছে। হুজুর দরখাস্ত করলেন, মাওলা ইউসুফ নবীকে মা বাবা সেজদা করেছে, তার ভাইয়েরা সেজদা করেছে, আর তুমি হুকুম দিয়া আদম সফিউল্লাহকে ফেরেশতা দিয়া সেজদা করাইছো, করাইছে না? ও আল্লাহ, এতে আদম মসজুদ হয়েছে, ফেরেশতারা সাজেদ হয়েছে, ফেরেশতার সেজদার দ্বারা আদম সম্মানিত হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম মসজুদ হয়েছে, মা বাবা তার ভাই এরা মিলে সেজদা করে তারা সাজেদ হয়েছে, তাদের মাধ্যমে ইউসুফ নবীর বুজুর্গি তুমি পৃথিবীর জমিনে বাড়িয়ে দিয়েছ। সুবহানাল্লাহ। তুমি তো আমাকে হাবিবুল্লাহ বানাইছো। কি বানাইছে? হাবিবুল্লাহ। জোরে বলেন হাবিবুল্লাহ। মাওলা তুমি আমাকে হাবিবুল্লাহ বানাইছো, একজনকে ফেরেশতা দিয়া সেজদা করাইয়া সম্মান বাড়িয়ে দিয়েছ, আরেকজনকে মাতা পিতা এবং ভাই বেরাদর দিয়া সেজদা করে সম্মান বৃদ্ধি করে দিয়েছ। তাহলে আমাকে তুমি হাবিবুল্লাহ বানাইছো, আমার প্রেমে পড়ে সব সাজাইছো, আমার জন্য কি রাখছো? আমার কথা আপনারা বোঝেন কিনা? পুরান মানুষ ভাল লাগে না, ঠিক না? আজকে কোরআন সুন্নাহর দিকে মানুষ ধাবিত না, এটা কিয়ামতের একটা আলামত চলছে। মাওলায়ে করিমের দরবারে প্রিয় নবীজি দরখাস্ত করলেন, আল্লাহ ফেরেশতা জাতিদের দ্বারা আদমকে সেজদা করাইয়া আদমের সম্মান বাড়াইলা। ইউসুফ নবীর ভাই আদম এবং তার মাতা পিতার মাধ্যমে সেজদা করাইয়া, এই সেজদা ইবাদতের সেজদা না, কিন্তু কিসের সেজদা? সেজদায়ে তাহিয়া ইয়ানি তাজিমি। এটা সেজদাটা হচ্ছে তাজিমি, সম্মানের সেজদা। কিসের? সম্মানের। আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দেওয়াইলা, আমার সাথে বন্ধুত্ব করেছ, আমার হাবিবুল্লাহ বানাইলা, আল্লাহ আমার জন্য কি রাখছো? তখন আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালাহু ফরমান, ওগো দোস্ত, আপনার জন্য এত সম্মান রেখেছি, এত ইজ্জত রেখেছি, নবীজি গো ও রাহমাতুল্লিল আলামিন, আপনাকে তাজিমের ব্যবস্থা কি দিয়া করছি, সম্মানের ব্যবস্থা কি দিয়া করেছি, যদিও আপনাকে সেজদা দেওয়ার বিধান রাখি নাই। যেই কর্ম আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রতি করি, ওই কর্মটা গোটা মুমিনের জন্য আমি ওয়াজিব হিসাবে হুকুম দিয়েছি, যেটাকে রহিত করার কোনো ব্যবস্থা নাই। সেইটা হচ্ছে আপনি নবী পাকের প্রতি আমার পক্ষ থেকে দরুদ শরীফ, ফেরেশতার পক্ষ থেকে দরুদ ও সালাম। সকল মুমিনকে আমি আদেশ দিলাম, আমি যা করছি
করছি, আমার বন্ধুকে যেটার দ্বারা খুশি করেছি তোমরাও সেটা করো। জোরে বলো সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমরা আমার দাদা হুজুর থেকে প্রথম জীবনে, আপনারা যারা মুরব্বী আছেন অনেকে চলে গেছে, মোকদ্দমা দেওয়ার পরে একটা দরুদ শরীফ পড়তেন, খেয়াল আছে কিনা দেখেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু পড়ছেন কিনা মনে আছে মুরব্বীরা? ওহাবিরা বলতো এটা বেদাত, নাউজুবিল্লাহ বলেন না কেন? তো ওহাবি মোল্লা টোল্লা যদি থাকো তো নোট করে রাখো, এটা বেদাত নয় বরং কোরআনিক ল। গভীর খেয়াল। সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সল্লু মানি দরুদ শরীফ পড়ো। সল্লুর জন্য সলাতের দরকার, সেখান থেকে আসসালাতু, সেখান থেকে কি আসসালাতু। আমরা দরুদ শরীফ পড়ছি কার প্রতি? ওয়াসসালামু, ওয়াসাল্লিমু থেকে ওয়াসসালামু, দরুদও পড়ছি সালামও দিচ্ছি। হুকুম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। আলেম ওলামারা আছেন, ভুল হলে ধরে দিবেন। আয়াত থেকে দরুদ শরীফের হাইসিয়ত রহস্য উদ্ঘাটন হচ্ছে। আল্লাহ কয়ে সল্লু, তাই সেখান থেকে আসসালাতু। পরে আল্লাহ বলেন ওয়াসাল্লিমু, সেখান থেকে ওয়াসসালামু। এই যে আলাইকা বললাম কিসের থেকে? কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি। এই হা খারাজের হি থেকে আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইকা মানে কাকে? আপনি নবীকে। আল্লাহু আকবার বলেন। তাবারক করি আসসালাতু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সালাতু আল্লাহ বলেছেন বান্দা আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ো। আল্লাহর হুকুমে আমরা আসসালাতু শব্দ দিয়ে আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আমার বন্ধুকে সালাম দেওয়ার মতো দাও, তাজিম সহকারে দাও, ভক্তি সহকারে দাও। তাই আমরা দ্বিতীয় শব্দে সালামও দিচ্ছি। ওয়াসসালামু কাকে দিচ্ছি? আলাইহে, এর জমির জমিরের মার্জা আয় আলান নবী, তাই আলাইকা বলিয়ে আর কাউকে সম্বোধন করছি না, একমাত্র রহমতের নবীকে সম্বোধন করা হচ্ছে। আসসালাতু ওয়াসসালামু, আমার দরুদ আমার সালাম আলাইকা, আপনি নবীকে যিনি ইয়া রাসূলুল্লাহ। ওয়াহাবি মোল্লাদের ফতোয়া হচ্ছে নেদালিল গায়ব শিরক। বুঝেন নাই? নেদালিল গায়ব শিরক বুঝেন নাই? বুঝেন। নেদা মানে ডাকা, লিল গায়ব অনুপস্থিত ব্যক্তি, যে উপস্থিত থাকে না তা কি করে? তাকে ডাকা। ওয়াহাবি মোল্লাদের ফতোয়া হচ্ছে এটা শিরক। যেমন আমরা কি বলি ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? বলেন না? বলেন কি? সাহাবায়ে কেরাম হুজুরকে দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলছে, এরা মেনে নিয়েছে।
বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, অন্যান্য জগতের যত হাদিসের কিতাব, প্রত্যেকটা হাদিসের কিতাবে আসছে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম হুজুরের সামনে গিয়ে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা আমার পিতা আপনার কদম মুবারকে কুরবানি দিলাম। আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে এই বিষয়ে সংবাদ দেন, ওই বিষয়ে সংবাদ দেন। কি বলে ডাকতেন? ইয়া রাসূল। বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, কি বলে? ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। কারা ডাকতেন? সাহাবায়ে কেরাম। যেমন কারা ডাকতেন? সাহাবায়ে কেরাম। আচ্ছা, এটা তো হচ্ছে সাহাবীরা যদি দৈব চক্রে কোনো অপরাধ করতেন, কার কাছে যাইতেন? জোরে বলুন। যে বলতেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আনা মুজনিব ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গুনাহগার, আমি মুজনিব, আমি নাফাক, আমি অপবিত্র, আমারে পবিত্র করেন। কি বলে বলতেন? কি বলতেন? কি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, কি বলতেন? আরো জোরে বলেন। কারা বলতেন? সাহাবায়ে কেরাম। কোন মোল্লা যদি জগতে জন্ম নিয়ে থাকো, ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, তো ইয়া রাসূলুল্লাহ বলা শিরকের তালিম দাতা লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম প্রিয় নবীজির দরবারে শরীয়তের মাসলা জানতে গেছে, ইয়া রাসূলুল্লাহ। তরিকতের মাসলা জানতে গেছে, ইয়া রাসূলুল্লাহ। হাকিকতের মাসালা জানতে গেছে, ইয়া রাসূলুল্লাহ। মারিফতের মাসালা জানতে গেছে, ইয়া রাসূলুল্লাহ। রাষ্ট্রের বিষয়ে জানতে গেছে, ইয়া রাসূলুল্লাহ। নিজে আত্মশুদ্ধি হতে গেছে, ইয়া রাসূলুল্লাহ। আজকে ইয়া রাসূলুল্লাহ বলাটা শিরক হয়ে গেল। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? তো ইয়া রাসূলুল্লাহ বলা কার সুন্নাত? জোরে বলুন। বাকি রইল হুজুর তারা তো নবীজিকে দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলছে, আমরা তো নবীজিকে দেখি না, এই জন্যই না আমাদের ফতোয়া। ঠিক না? ঠিক না? তো ফতোয়ার মধ্যে ফেরাক মারো, ফতোয়ার মধ্যে ভালোভাবে একটা ফেরাক লাগাও, দেখি নেদালিল গায়েব এটা কোরআন সুন্নায় আছে কিনা। কি বলেন? দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইলেন, ফুতে মুসল্লা দিয়ে দিলেন, কাবা নির্মাণ শেষ হলো। কি নির্মাণ শেষ হয়েছে? কাবা নির্মাণ শেষ হলো। হওয়ার পরে যারা হাজী সাহেব আছেন আপনারা অবশ্যই দেখছেন, ওয়াত্তাখিজু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। বাবা গেছো তো? আচ্ছা, ওয়াত্তাখিজু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ কয়, হে হাজির দল, ইব্রাহিম নবী যেই কদমটা রাখছে যেই পাথরে, এই পাথরের জায়গাটাকে তোদের জন্য মুসল্লা বানাইছি। ওয়াত্তাখিজু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, সেটাকে মুসল্লা করে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। এই পাথর, পাথর কি কি পাথর আছে না এখনো? তিনির কদম মুবারকের দাগটা আছে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছিলেন, এভাবে ধরছিও সুমাইছিও। আর এরা তো সুবহানের বিরোধী গ্রুপ যারা আছে দেখিয়া এই বেদাত বেদাত বলে চিল্লায়, লাভ হবে কি? গভীর খেয়াল, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা বানান শেষ, পাহাড়ের পাদদেশে উঠলেন। ওই পাদদেশে উঠে তিনি দোয়া করলেন, আল্লাহ আমি কাবা বানাইলাম, তোমার কাছে দরখাস্ত, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মওলাই করিম তোমার কাছে আরজি করছি, আমি কাবা বানাইছি, তো আমার বংশে এমন একজন রসূল তুমি প্রেরণ করো
যে রসুল এসে আল্লাহ কাবার দায়িত্ব নিবে, কাবা পাক বানাবে। দেখো এই স্পষ্ট হাদিস, দালাইলুন নবুয়ত শরীফ খুলে দেখো, এই স্পষ্ট হাদিস। হুজুর বলছেন আনা দাওয়াতি ইব্রাহিম, তোমরা মনে করবা না আমি অটো এসে গেছি তোমাদের কুরাইশ বংশে আরব দেশে। আমি আসার জন্য আমার আগে ইব্রাহিম নবী পাহাড়ের উপরে উঠছে আর ওনার দুই সন্তানকে রাখছে, দুই বিবিকে রাখছে। তিনি বলছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, এই দোয়া করার বিনিময়ে আমি আরব দেশে কুরাইশ বংশে হাশিমি খানদানে মক্কা নগরে আমার দুই কদম মুবারক লাগাই দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন, গভীর খেয়াল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আসার আগে দোয়া করছে কে? ইব্রাহিম ও খলিলুল্লাহ। কয় শুধু এইটাই না, ওয়া বাশারাতে ঈসা, আমি যে আসবো আমার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম একটা মজলিস করেছে। ওই মজলিসের মধ্যে সাধারণ লোক ছিল না, বড় বড় পাদ্রী, বিরাট খ্রিস্টান, বড় বড় আলেম ছিল। ওই আলেমদের সামনে তিনি আমি আসবো যে মক্কা নগরে কুরাইশ বংশে, সেই শুভ সংবাদ দান করেছে। বাশারাতে ঈসা, আমি ঈসা নবীর শুভ সংবাদে দুনিয়াতে শুভ আগমন করেছি। শুধু তাই না, আমি আসবো এর আগে আমার মা আমেনা পেটে রেখে আমার মা মাঝে মধ্যে দেখতো আমার মার পেটের ভিতর থেকে নূর বাইরেছে। আল্লাহু আকবার বলেন না কেন? মা আমেনা নিজেই বলেন খারাজা বাতনি নূরান, আমি দেখতাম আমার পেটের থেকে নূর বাইরিত। তো কদ্দূর দেখতাম? এক হাদিসে আছে কুসুরা শাম, শাম দেশের অট্টালিকা আমি মক্কা নগর থেকে নূরে মুহাম্মদীর দ্বারা দেখতাম। আবার হাদিসে আসছে শুধু এটাই দেখায় শেষ না, ও দুনিয়ার মানুষ শোনো, মা আমেনা ফরমান আমি শুধু কুসুরা শাম দেখি শেষ না, মাশারিকাল আরদে ওয়া মাগারিবুহা, খোদার সৃষ্টি জগতের মাগরিব, মাশরিক, শিমাল, জুনুব, এই কিছু আমি আমেনার চোখের মধ্যে ভাসত নূরে মুহাম্মদীর ফলকে, নূরে মুহাম্মদীর ফয়েজে, নূরে মুহাম্মদীর তাসিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর ফরমান ওয়া রুবিয়া উম্মি আল্লাতি রাত হিনা ওয়াজাত ওয়াকাদ খারাজা লাহা নূরান ওয়াদা আল্লাহ মিনহু কুসরা শাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলে দিয়েছেন। আমি এখানে এই আলোচনার জন্য আসি নাই, আমার কথা হচ্ছে নিদালিল গায়েব। মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া সমাপ্ত করলেন, আল্লাহ মঞ্জুর করলেন। এখন কি করলেন? আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম তুমি আজান দাও। কি দাও? আজান। এই আজান আমরা যেটা দিচ্ছি ইরানা, আজিন তুমি এলান করো ইব্রাহিম। কে বলছেন? আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি এলান করো এই কাবা শরীফে আমার বান্দারা এসে যেন তওয়াফ করে, আমার বান্দারা এসে যেন হজ করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই পাহাড়ের মধ্যে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার বলেন। কেডা ডাক দিছে? আল্লাহ। আল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ে উঠছে, উঠে ডাকলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী। ইব্রাহিম বললেন আল্লাহ আমি এখান থেকে ডাকলে তোমার বান্দারা গায়েব থেকে কিভাবে আওয়াজ পাবে? এখন যারা আছে তারা কিভাবে পাবে? কিয়ামত পর্যন্ত তোমার বান্দা এখনো যারা আসছে না, রুহানি জগতে রয়েছে, তারা আওয়াজ কিভাবে পাবে? তো আল্লাহ বলেন তুমি হাজিদেরকে ডাকো এরা হজ করার জন্য। তুমি ডাকবে পাহাড় থেকে, ওই ডাকটা জিসমানি জগতে যারা আছে, রুহানি জগতে যারা আছে, আমি আল্লাহ আমার কুদরতি শক্তির দ্বারা যারা হজ করবে তাদের কানে আমি আল্লাহ আওয়াজ পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার বলেন না কেন? কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, ইব্রাহিম নবীর ডাক ছিল আসো আল্লাহর কাবা হজ করার জন্য। কিয়ামত পর্যন্ত যারা হজ করবে প্রত্যেকের কানে যারা দুনিয়াতে ছিল, জাহিরি জগতে ছিল, তারা শুনছে। যারা আসে নাই, মার পেটে ছিল, তারা শুনছে। যারা মার পেটেও না, বাবার মস্তকও না, রুহানি জগতে আছে, তারা শুনছে। যারা শুনছে তারা
একদিন না একদিন হলো কাবা জিয়ারতে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? ইব্রাহিম নবী খানায় কাবার পাশ থেকে তিনি পাহাড় থেকে আওয়াজ দিলেন, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন হাজিরা উপস্থিত নাই, অনুপস্থিত, দেহ জগতে নাই, রূহ জগতে সবাই যদি শুনতে পারলো আর তারা গিয়ে হজ করবে ইব্রাহিমের আওয়াজের কারণে। নেদা আলিল গায়েব তো ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছিল। সুবহানাল্লাহ। যারা শুনছে তারা যাবে, যারা শুনে নাই তারা যাবে না। সেটাই হচ্ছে ইসলামী ল, কানুন, আইন, বিধান। ইব্রাহিম নবীকে দিয়ে যদি আল্লাহ ডাকাইলেন ইয়া আইয়ুহান নাস বলে হজের কথা আল্লাহ স্মরণ করাইয়া দিলেন। রুহানি জগৎ থেকে আপনি শুনলেন, আমি শুনলাম, আরেক হাজি শুনলো, জিসমানি জগৎ থেকে অন্যরা শুনলো। আল্লাহ তুমি কি ইব্রাহিম নবীকে দিয়া গায়েবের তারারে, অনুপস্থিত তারারে ডাকাইলা? তো ডাকাইলা, তুমি কি শিরকের তালিম দিলা? কয় না না, আমি শিরকের তালিম আমার বন্ধু ইব্রাহিম খলিলকুল দিয়া দেই নাই, বরং এটা তালিম দেওয়া হয়েছে নেদা আলিল গায়েব কিয়ামত পর্যন্ত জায়েজ। সুবহানাল্লাহ। বরং যদি একটু অ্যানালাইসিস করেন তো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। ওয়াহাবি মোল্লা বলো শিরিক। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমার ওয়াজ বুঝেন কিনা জানি না, আল্লাহ জানে। আমি যে আলোচনা করছি আপনার কয়েক ঘন্টার কথা কিছু সময়ে বলে দিচ্ছি। আল আকিলু তাকফিহুল ইশারা, আকল ওয়ালাকে ইশারা দিলেই যথেষ্ট, ব্যাকরণে ধাক্কাইরও লাভ নাই। আল ওয়াহাবি কওমুন ফাইন্নাহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। ওয়াহাবিরা এমন একটা সম্প্রদায়, তারা আকলও নাই, হেদায়েতও নাই। জোরে বলুন, কি না থাকলে? এই আকল তো কোন আকল? আকলে নূরে মুস্তাফা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। এটাও আল্লাহর হাবিবের আকল হলো নবীজির নূর মুবারকের ফয়েজ। এটা যদি রিকশার ড্রাইভারের কাছে আছে সে মুমিন, এটা যদি মাস্টার ডিগ্রির কাছে নাই তো সে বেঈমান, এটা যদি দাওরা হাদিসের কাছে, আলিয়া বিভাগে মুফতি মুহাদ্দিস যারা আছে তাদের কাছে নাই তো বেঈমান, একটা খেত মজুরের কাছে আছে তো ইমানদার। এই জন্য বলে থাকি যারা ওয়াহাবি তাদের আকল নাই, যারা আকল নাই তাদের ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। এক হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব বলেন আলা লা আকলা লাহু লা ঈমান আলাহু, তিনবার আসছে। সাবধান সাবধান সাবধান, যার আকল নাই তার ঈমান নাই, যার আকল নাই তার ঈমান নাই, যার আকল নাই। কোরআনে বলে দিচ্ছেন ফাকালিলাম মা ইউমিনুন, মুমিনের সংখ্যা কম। মুমিনের সংখ্যা কি? কম। নূরে মুহাম্মদীকে ধারণকারীর সংখ্যা কম, আর নূরে মুহাম্মদীর বিরোধী সংখ্যা বেশি। এখন বেশি না কম? আরো জোরে বলেন। তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আরে লক্ষ কোটি ইবাদতের উচ্চ মকাম হচ্ছে প্রেম। কি কি কি? আল্লাহ আগেই প্রেম বানাইছে, ফিরিস্তারে বানাইলো, ইবাদত করতেছে, এখন করে না? এই করে কি করে না? কত ইবাদত করলো, করতেছে, করতেই থাকবে, কিন্তু সাধ্য মিটে না। সুবহানাল্লাহ বলেন না কেন? কি মিটে না? এই তাই তো আল্লাহ মানুষ বানাইলো। মানুষ বানায়া মানুষের মধ্যে দুই খান ক্ষমতা দান করে দিল, একটা জালালি আর একটা জামালি। আর ফেরেশতার মধ্যে জালালি স্বভাব নাই, জামালি স্বভাব। কি স্বভাব? জামালি স্বভাব। প্রেমের উৎস মানুষ। আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, মাওলায়ে কারীম ফরমান মানুষ আমার গোপন ভেদ, আমি তার গোপন ভেদ। এই প্রেমের দ্বারা মুরাদ কিন্তু ফাসিকি প্রেম না, এশকে নূরে মুহাম্মদীর প্রেম। যার কালবে আছে তার জীবন সার্থক, তার জীবন কি সার্থক। তো প্রেমের সাথে দুরূদ শরীফ পড়বেন। ওয়াহাবিরা পড়ে না, তিরস্কার করে। আপনি পড়বেন নবীজির প্রতি নিজের কালকে রুজু করে, প্রেম দিয়া পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া
रसूल अल्लाह खबर लो, मेरे आका मेरे मौला खबर लो, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या হাবিবাল্লাহ अलैकुम। মনোযোগ, এখন এরা বলবে, হে নজরুল ইসলাম রেজভী, আমরা কি দুরূদ শরীফ পড়ি না? হ্যাঁ, একটা দুরূদ শরীফ পড়ে, এটার নাম কি? জোরে বলুন। এরার দাবি দুরূদ ইব্রাহিম ছাড়া যা আছে সব বেদাত। নাউজুবিল্লাহ বলতেন না? তবে শোনো, তফসিরে খাজেন, তফসিরে মাদারেক এবং তফসিরে রুহুল মানি শরীফ আরো অন্যান্য কয়েকটা তফসিরের মধ্যে আসছে যে দুরূদ শরীফ আমরা নামাজে পড়ি মুখতাসুম বিসসালাত, দুরূদ ইব্রাহিম শুধু নামাজের জন্য খাস। দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে কিন্তু সালাম নাই। কি নাই? আল্লাহ হুকুম কয়টা করছে? দুইটা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হুজুর দুরূদ ইব্রাহিমকে নামাজের জন্য খাস করে দিয়েছেন। এখন নামাজও পড়ে, নামাজের বাহিরেও পড়ে ফতোয়াবাজি করে এই দুরূদ শরীফ ছাড়া আর কোনো দুরূদ শরীফ নাই। আমি যে তফসিরের কথাগুলা বললাম তোমরা একটু ওই তফসিরগুলা ঘাটিয়ে দেখো। এটা রেজবির ফতোয়া না। যাদের তফসির পড়ে এখন মুফাসসির দাবি করো, ওই তফসিরগুলাতে স্পষ্ট করে লেখা আছে এই দরুদ ইব্রাহিম হচ্ছে নামাজের জন্য খাস। এখানে দরুদ আছে, সালাম নাই। আল্লাহর হুকুম আরেকটা আদায় করতে হবে, তাই অন্যান্য দরুদ শরীফ গুলা সালাতু সালাম গুলা বেগাইরে সালাত, নামাজ বাদে অন্য অবস্থায় যেথায় আছে সেথায় আমার নবী পাকে দরুদ পড়ো, নবীজির প্রতি সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ। নামাজের মধ্যে কি হাকিকত দেখো। দরুদ ইব্রাহিমে কি নাই? সালাম নাই, কিন্তু এর আগেই সালাম ব্যবস্থা করা হয়েছে। তাশাহুদের মধ্যে সালাম আছে কিনা? আছে। জোরে বলুন আছে কিনা? আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালামটা দিছিল না কেডা? আল্লাহ পাক। উত্তর দেন না কেন? আল্লাহ। মৌলায় সালাম দিয়ে মৌলার প্রেমিকদেরকে তালিম দেওয়াইলেন। আমি আল্লাহ খালেক হইয়া, আমি আল্লাহ স্রষ্টা হইয়া বন্ধুকে কত ভালোবাসি, যেথায় কোনো সৃষ্টি নাই রে লামাকামে এনে আমি নিজে আমার বন্ধুকে আইয়ুহান নাবিয়্যু বলে সালাম দান করি। তোমরা যদি আমার বান্দা হও, আমার সুন্নত নামাজে আদায় করো, দরুদ ইব্রাহিমের আগে আমার বন্ধুরে সালাম দিয়া নাও। সালাম দেননি আপনারা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনে জিলদে আউয়াল প্রথম খণ্ডে তাশাহুদের ফজিলতের বর্ণনা এবং নামাজের বাতিনি হুকুমের একটি অধ্যায়ের মধ্যে স্পষ্ট করে আলোচনা করেছেন। নামাজি তুমি যখন নামাজের মধ্যে তাশাহুদ পড়বে আর ওই সময় যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু জবানে বলবে, বলার আগে ওয়াহজুর ফি কলবিকা, ওয়াহজুর ফি কলবিকা, তোমার কলবের মধ্যে হাজির করো। কি করো? হাজির করো। ওয়াহজুর ফি কলবিকা, তোমার কলবে হাজির করো। কাকে করবে? আলান নবী, আমার নবীকে হাজির করে। কেমনে করবে? ওয়া শাখসিহিল কারীম, রুহানি না,
সশরীরে হাজির জেনে ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও বলো, কেননা প্রত্যেকটা নামাজির কলবের মধ্যে আমার নবী হাজির। হুজুরকে যখন কালবে হাজির জানবা, জবান দ্বারা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবা, উত্তর কে দিবে? কোন ব্যক্তি আছে? কয় শোনো, ফারাদ্দাস সালামা, যদিও তুমি নামাজে শুনতে পাও না কিন্তু জবানে পড়ছো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম দিতেই মাত্র দেরি আমার প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন তোমার সালামের জবাব দিতে দেরি না। মরা মানুষে দিতে পারিনি জবাব, জোরে বলো। একটা ডেড বডি আছে রে ভাই, পরে সালাম দিলাম, কথা বললাম, সম্ভব না রে ভাই। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, নিশ্চয়ই তিনি হায়াতুন নবী। যারা আজকে বলে আমার নবী মারা গেছে, আমার নবীর কোনো করার ক্ষমতা নাই, আমি জানতাম চাই এমন বাক্যের দ্বারা ঈমান আছে না নাই? আপনারা তো ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া চালান, এমন বক্তা আছে কিনা আমার নবীজির শানে বলে কিনা এমন কথা? এই কথার দ্বারা এই বক্তা ইমানদার না কাফের? জোরে বলেন না কেন? বড় আফসোস, আল্লাহ যেখানে হুকুম করলো আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ো, সালাতু সালাম পড়ো, আপনারা কিছুদিন পূর্বে দেখছেন একটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে একদল যুবক ছেলে আল্লাহুম্মা সাল্লি আলা এই শব্দ ব্যঙ্গ বিচিত্র করে করে মানুষকে দেখাইছে কিনা? বাস্তব কিনা বলেন? হ্যাঁ, হে আমার ভাইও, আল্লাহ হুকুম করলো ইমানদারকে ডেকে আমার নবীজির প্রতি দরুদ শরীফ পড়ার জন্য, সালাতু সালাম পাঠ করার জন্য। তাই আল্লাহর হুকুম পাইয়া মুমিনরা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছ ফুল ফুটিল। মক্কা নগরে হয় না বৃষ্টি, 3 বছর মানুষগুলা অনাহারে আছে, নাই রে খানা খাদ্য, পরিস্থিতি ভয়ঙ্কর, জুলজুলুম, অত্যাচার, নির্যাতন, জাহিলি যুগের যত ফিতনা সব শুরু হয়ে গেল। মানুষগুলা কাতরে মারা যাচ্ছে, খানা নাই, ফিরা নাই, বৃষ্টি নাই। আমার প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মদি যখন ইয়াস্তাকিরু ফি বাতনি উম্মি আমেনা, তিনির মা আমেনার পেট মুবারকে স্থানান্তরিত হলো। যেই দিন নবী পাকের নূর মুবারক মা আমেনার পেটে স্থানান্তরিত হইল, সেদিন থেকে একাধারে আল্লাহ পাক গোটা মক্কা নগর নয় আরব দেশের মধ্যে মাওলায়ে কারীম 7 দিন রহমতের বৃষ্টি দিয়ে দিল। এই 7 দিনের বৃষ্টির উসিলায় ও আমার ভাইয়েরা, গোটা আরবের 3 বছরের অভাব 1 বছরের ফসল দিয়া পূর্ণ করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন না কেন? আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রহমত, কত বড় ফজিলত, নিয়ামত। এই জন্য কোন কবি বলছেন, নিরস ভূমি সরস হইল। আল্লাহু আকবার বলি। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছ ফুল ফুটিল, আর শুকনা স্তনে দুধ আসিল, নূর নবীজির উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি
হালিমা সাদিয়ার বুকের স্তনে দুধ নাই। যে ছাগল পারতেন ছাগলের বানও দুধ নাই। যেই উট নিয়ে আসলেন সবার পাছনে পাছনে থাকে, শক্তি নাই। সব তায়েফের মহিলারা সব প্রান্ত পরিবার থেকে তাদের দুধ আছে, ক্ষমতা আছে, বাচ্চা পালতে পারে, সবাই নিয়ে গেলেন, কিন্তু প্রিয় নবীজিকে কেউ গ্রহণ করলেন না। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ক্লেশযুক্ত উট নিয়ে নবীজির দরবারে, মা আমেনার দরবারে হাজিরে দিলেন। আমেনা পছন্দ করলেন, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হালিমা সাদিয়াকে হুজুরকে সাফরদ করলেন। হালিমা সাদিয়া ও নবীজিকে নিয়ে যখন উট মুবারকের মধ্যে কদম রাখলেন, এখন এই উট সবার আগে তায়েফ চলে যায়। অন্য রমুনেরা বলতেছি কি এটা কার উট? হালিমা সাদিয়ার উট তো এমন ছিল না। এটা কেমন? আমরা বহু চেষ্টা করতেছি, পারতেছি না। পরে বাড়িতে গিয়া সকলের উটের দুধের অবস্থা ভালো না। তিনি যেখানেই টান দেন সেখানেই দুধ পাওয়া যায়। বকরিতে টান দেন, বকরির বান দুধে ভয়ঙ্কর পরিস্থিতি। এখন তো শুধু তাই না, মা হালিমা সাদিয়ার স্তনে দুধ নাই। প্রিয় নবী রাহমাতুল আলামিন ডান মুবারক, ডান স্তনের দুধ মুবারক খাইতে দেরি। মা হালিমা সাদিয়ার ওই যে সন্তান, জন্মগত সন্তান, সন্তানও এখন দুধ ছাড়া থাকে না, সেও পরিপূর্ণ দুধ খায়। এখানে একটি কথা শুনেন, মা হালিমা সাদিয়া হুজুরকে ডান স্তন মুবারক খাওয়াইতেন। এতদিন মুবারক ছিল না মার দুধ, নবীজি ঠোঁট মুবারক লাগাইছে, এখন মা হালিমা সাদিয়ার স্তন দুধ মুবারক হয়ে গিয়েছে। আমার নবীজিকে বারবার চেষ্টা করে বাম স্তনের দুধ মুবারক খাওয়াইতে, নবীজি বড় চেষ্টা করলেন, মা হালিমা সাদিয়া চেষ্টা করলেন, খায় না। এখন মুহাদ্দিসিনে কেরাম তার হাকিকত লেখছেন, কেন খান নাই? আমার নবীজি জানে ওই দুধের একজন হকদার আছে, তার দুধ ভাই, তিনি দুধ ভাই বড় চেষ্টা করছেন, দুধ খাওয়াইতে পারেন নাই, দুধ ভাইয়ের জন্য ওই স্তন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে শিশু নবী, আমার নবীজি শিশু রূপ ধারণ করেছে, হাকিকতে শিশু নহে। আমি আপনি এই শিশু অবস্থায় এমন বিচার করার ক্ষমতা আছে? কেমনে কোন রাসূলুল্লাহ আমরা মতো মানুষ, যারা নবী পাক সাল্লামকে মাটির মানুষ, আমাদের মতো মানুষ বলে কাট্টা কাফের। এদেরকে যারা কাফের না জানবে তারাও কাফের। এদেরকে সালাম কালাম মুসাবা মুআনাকা স্পষ্ট সব হারাম। এক লুকমা ভাত খাওয়াইলে জাহান্নামে লাকড়ি হবেন, তাদের ঘরে খাওয়া হারাম। শুধু তাই না, তারা যদি মারা যায়, যাওয়ার পরে তাদের জানাজার নামাজ পড়া ইমানদারের জন্য হারাম হারাম হারাম। আমি ওদিকে মাসলা যাচ্ছি না, আজকে ওদিকে ওয়াজ করবো না। সরকারে দো আলম নূরে মুজাসসাম সালাম মা হালিমার ঘরে গেছেন। মা হালিমা নিজে বলেন, রাত্রিবেলায় আমার চেরাগ বাতি নাই, আলো নাই, হেজেক লাইট নাই, আমার প্রিয় নবীজিকে আমি দুধ পান করাবো, ব্যবস্থা কি? হুজুর তো আমার দুধে হুজুরের ঠোঁট মুবারক লাগাইবে। মা হালিমা আল্লাহর কসম খেয়ে বলেন, আমি যখন প্রিয় নবীজিকে আমার ডান স্তনের দিকে আনলাম, আল্লাহর জাতের শপথ, হুজুর যখন দুইটা ঠোঁট মুবারক আলাদা করলেন, আমি হালিমা দেখলাম দুনিয়ার কোনো হেজাক লাইট আমার ঘরে নাই, দুনিয়ার কোনো মোমবাতি আগরবাতি কিছুই নাই, আমার ঘর অন্ধকার অন্ধকার। প্রিয় নবীজি দুধ পান করবে, অন্ধকার ঘরে ঠোঁট দুটা আলোক করতেই দেরি, আকাশের পূর্ণিমার তার জন্য আমার ঘরে উদয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদে যে আলো আমি দেখতাম, সেই আলোর চাইতে আরো কয়েক গুণ আলো যেন আমার শুধু ঘর না, চতুর্দিকের ঘরগুলো আলো হয়ে গিয়েছিল। আমি দুধ পান করাইলাম, সকাল হলো, আল্লাহু আকবার বলি।
সকাল হলো, ওই তায়েফের অন্যান্য মহিলারা মা হালিমা সাদিয়ার ঘরে আসলেন। এসে মা হালিমা সাদিয়াকে বললেন, তোমার বাড়িতে কোনো বিবাহ উৎসব ছিল না, তোমার বাড়িতে কোনো মেজবানি ছিল না, তোমার বাড়িতে কোনো আলোকসজ্জার ব্যবস্থা করছিল রাত্রেবেলা? না। কয়টা মিথ্যা কথা বলছো? না না, আমি মিথ্যা বলি নাই। তখন ওই এলাকার লোকেরা, মহিলারা বললেন, এই অর্ধ রজনীতে রাত্রিবেলা গভীর যখন হলো, আমরা দেখলাম তোমার ঘর থেকে এমন আলো বাইর হচ্ছে, আমাদের তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে যেন সেই আলো পৌঁছে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আলোর রশিগুলা কোথার থেকে বাইর হচ্ছে, কোথার থেকে বাইর হচ্ছে, খোঁজ করতেছি। এমন অবস্থায় দেখি খোঁজ করে ওই আলো আর কোনো জায়গার থেকে বাইর হচ্ছে না। রহমতের নবী যেই ঘরে আছে, ওই ঘর থেকে আলোর রশ্মিগুলা চতুর্দিকে তায়েফবাসীরা সবাই ওই রাত্রে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী পাকের দরুদ শরীফের প্রতি যারা ব্যঙ্গ বিচিত্র করেছে, এই মালাউন শয়তান খাসিরুদ দুনিয়া ওয়াল আখিরা, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত। এদের নাই ইহকাল নাই পরকাল। আল্লাহ সেই দিন তাদেরকে বলবেন, সোহকান 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 সোহকান, যা জাহান্নামে যা, জাহান্নামে যা। আমি তোদেরকে হুকুম দিয়েছিলাম বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ার জন্য, বন্ধুকে সালাম দেওয়ার জন্য, আর আমার একদল বান্দা বন্ধুর প্রতি প্রেমে প্রমাসপদিত হয়ে দরুদ শরীফ পড়েছিল। ওই দরুদ শরীফকে তোরা ব্যঙ্গ বিচিত্র করেছ। আজকে তোদের ইবাদত দ্বারাও মুক্তি মিলার ব্যবস্থা নাই, যেহেতু ইবাদতের জান হচ্ছে বন্ধুর দরুদ ও সালাম। আমার কথা স্মরণ আছে কিনা আপনাদের? বন্দিগির আগে পরে মাঝে কার প্রতি দরুদ ও সালাম? আল্লাহু আকবার বলেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নামাজ হবে না, নবীজির প্রতি দরুদ শরীফ শেষ না। শুধু নবীজি না, নবীজির আলের উপরে, আহলে বাইতের উপরে। যেমন আমরা দরুদ শরীফ কিভাবে পড়ি নামাজের ভিতরে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। পড়া শব্দটা কি? ওয়া আলা আলে। ওয়া আলা আলে কারা? আহলে বাইত, ইয়ানে আহলাল বাইত। ওয়া আলা আলে মাওলা আলী, ওয়া আলা আলে মা ফাতেমা, ওয়া আলা আলে মাওলা হাসান, ওয়া আলা আলে মাওলা হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা আলে মুহাম্মদ। এই জন্যই তো ইমাম শাফি বলছেন, ইয়া আহলাল কিতাব ইয়া আহলা বাইতে রাসূলুল্লাহ হুব্বুকুম। হে আহলে বাইতের সদস্যগণ, আপনাদের প্রতি ভালোবাসা
আল্লাহ কি করছেন, ফারজুকুম মিনাল্লাহি ফিল কুরআনে আনজালাহু, আপনাদের প্রতি ভালোবাসা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে ইমাম হাসানকে ভালোবাসা ফরজ, হুসাইনকে ভালোবাসা ফরজ, মা ফাতেমারে ভালোবাসা ফরজ, মাওলা আলীকে ভালোবাসা ফরজ। কি 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 ফরজ? কেডায় আইন জারি করছে? এখন তাদেরকে নামাজ এর থেকে দুরূদ শরীফ থেকে ওয়ালা আলে মুহাম্মদ বাদ দেন, আপনার নামাজ দিব হ্যাঁ হবে না। তো আমরা যখন বিভিন্ন জায়গায় দুরূদ শরীফ পড়ি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে, পড়েন কিনা? নবীজির প্রতি, নবীজির আহলে বাইতের প্রতি দরুদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আরো যেমন কে দিয়েছেন? পরে পরে ইয়াকফিকুম মিন আযীমিল কদর ইন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। ও আহলে বাইতের সদস্যগণ, আপনাদের প্রশংসার জন্য এটাই যথেষ্ট, আল্লাহর বান্দার কোন সালাত আল্লাহ গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের প্রতি দরুদ শরীফ না পাঠ করবে। নামাজ কবুল হবে? আসেন আমরা পড়ি কি আল্লাহ, আমার সাথে বলেন আল্লাহুম্মা। অর্থ কি? জোরে বলুন। আমরা যখন একবার আল্লাহুম্মা কইবেন, আমরা কিন্তু 70 বার আল্লাহরে ডাকতে আসি। একবার কোশ্চেন কি? বলেন বলেন শব্দরা বলেন। কয়বার কোশ্চেন? আমরা 70 বার আল্লাহরে ডাকছেন। এটার মধ্যে আল্লাহর 70টা সিফত লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার বলি আল্লাহুম্মা। দেখেন আমার নবীজি গোলামকে মুক্তির জন্য কি ব্যবস্থা করে দিয়েছে, কিভাবে আমরা দরুদ শরীফ পাঠ করব, নবীজি আগেই সিস্টেম আল্লাহর বান্দাকে তালিম দিয়েছে। তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কি কি পড়বে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একবার আল্লাহুম্মা বলবা তো আল্লাহকে 70 বারই ডাকলা। গভীর খেয়াল। আমরা পড়ি আল্লাহুম্মা, অর্থ হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন। এখন অর্থ করি, কি করতাম? আল্লাহুম্মা হে আল্লাহ, সাল্লি তুমি দরুদ শরীফ পড়ো, আলা মুহাম্মাদ কার উপরে? জরুর কার উপরে? এরপরে কই ওয়া আলা আলে মুহাম্মাদ, আহলে বাইত, এবং তুমি দরুদ শরীফ পড়ো আহলে বাইতের উপরে। আল্লাহ কই ইমানদারদেরকে তোমরা পড়ো, আল্লাহর হুকুম পাই। এখন আমরা আল্লাহরে কই তুমি পড়ো। হুজুরের নাম কি? জসিমউদ্দিন। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি যে এলাকা না? জি, শানকার ইমাম। হ্যাঁ, মসজিদের ইমাম। আপনি কি ফাস? কামেল ফাস। মারহাবা। কি ফাস? কামেল ফাস। আলহামদুলিল্লাহ, আপনার একটা যোগ্যতা সম্পন্ন আলেম রাখছেন। অর্থ ভুল করলে উনি ধরতে পারবে, ঠিক না? অর্থটা কি বলছি? আল্লাহুম্মা হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদিন তুমি সাল্লি, হুকুম দিচ্ছি আল্লাহরে, সাল্লি আলা মুহাম্মাদিন কার প্রতি দরুদ শরীফ? নবীজির প্রতি। নবীজির প্রতি দরুদ শরীফ তুমি পড়ো। এরপরে কই ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং নবীজির আহলে বাইত যারা আছে তাদের প্রতি তুমি দরুদ পড়ো। আমার প্রশ্ন আলেমদের কাছে, আল্লাহ বললেন মুমিনদেরকে, খুব মনোযোগ, এদিক সেদিক তাকাইলে আমার ওয়াজ বুঝবেন না, বরং বসাটাই বৃথা হবে। আমার প্রশ্ন, আল্লাহ বললেন হে ইমানদারগণ আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ো। এখন আমাদের উপর আল্লাহর হুকুমে পড়াটা কি হয়ে গেছে? যেরকম কি হয়ে গেছে? ফরজ। তো আল্লাহর হুকুম মাইন না আমরা পড়া শুরু করলাম কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। হুকুম দিছে কে? আল্লাহ। এই বেটা বয়া থাক, কান পরে খাইছ।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া পরিমাওলা তুমি আমাদেরকে হুকুম দিলা তোমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য। এখন আবার ফারদার আমরা বলছি আল্লাহ তুমি পড়ো তোমার বন্ধুর প্রতি এবং তোমার বন্ধুর আহলে বাইতের উপর। আমি জানতাম স্যার আমরা আল্লাহর হুকুম দেওয়ার ক্ষমতা আছে না? সল্লি এটা আমর নয়, আমর আমর আল্লাহ আদেশ করলো আমরা রে ফিরাই আল্লাহ রে কই তুই পড়। ভুল হইলে ধরে দেন। আবার আমরা হুজুরও আছেন রিটায়ার হয়েছে দাওরা মাদ্রাসা থেকে, বুঝলেননি? আল্লাহ হুকুম দিলেন আমাদেরকে মুমিনদেরকে তোমরা আমার বন্ধুর প্রতি কি করো, আবার আমরা ফারদার আল্লাহরে কই তুমি পড়ো। বান্দা কি আল্লাহকে এই হুকুম দিতে পারে না? এখন তো দিলাম, রহস্য আছে কিনা? না না, বান্দা আল্লাহকে হুকুম দেওয়ার কোনো মালিক না, ক্ষমতা রাখে না। এখন প্রশ্ন, তাহলে আমরা আবার পুনরায় কেন আল্লাহকে বলি আল্লাহ তুমি পড়ো? রহস্য আছে কিনা? আল্লাহর কাছে এটার রহস্য মুফাসসিরিনে কেরাম 10টি জবাব দিয়েছেন। একটি জবাব শুনে যায়। কয়টা দিয়েছেন জবাব? 10টি। একটা জবাব শোনেন মনোযোগ দিয়ে। আমরা নাচিস, আমরা অদম, আমাদের যোগ্যতা নাই, আমাদের ক্ষমতা নাই। মাওলা তুমি যেভাবে তোমার বন্ধুর প্রশংসা করতেছো, আল্লাহর প্রশংসা করি কেডা? আল্লাহর প্রশংসাকারী আল্লাহ, আর নবীজির প্রশংসাকারী আল্লাহ। এখন দ্বিতীয় আরেকটা প্রশ্ন, দরুদ শব্দটা কোন শব্দ? এটা কি আরবি না উর্দু না বাংলা না ফার্সি? হ্যাঁ, পার্সি শব্দ। দরুদ শব্দটা কি শব্দ? পার্সি শব্দ। এখন বাংলা অর্থ কি? দরুদ শব্দের বাংলা অর্থ প্রশংসা। কি কি কি? প্রশংসা, গুণ কীর্তন। প্রশংসা, গুণ কীর্তন, নাত, নাতে মুস্তফা, দরুদে মুস্তফা। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল, আমরা কেন আল্লাহকে বলছি আল্লাহুম্মা, হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন, তুমি তোমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ো। এটা বলার অর্থ আল্লাহকে হুকুম না। আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, তুমি তোমার বন্ধুরে বানাইয়া প্রশংসা শুরু করেছো। কিয়ামত হয়ে যাবে, তোমার সৃষ্টি শেষ হবে, তারপরও তোমার প্রশংসা চলতে থাকবে। কিয়ামতের পরেও তুমি তোমার বন্ধুর প্রশংসায় রত থাকবা। মাওলা গো, তুমি শ্রেষ্ঠা, তোমার বন্ধুরে সৃষ্টি করিয়া তুমি তোমার বন্ধুর প্রশংসায় সদা সর্বদায় রত আছো। যেহেতু তুমি বলছো ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার বলি, তুমি বলে দিয়েছো বন্ধু তোমার মর্যাদাকে, তোমার সম্মানকে এত উঁচু করে দিয়েছি, যেথায় আমি সেথায় তোমাকে অ্যাড করে রাখছি। মাওলা গো, আমরা তোমার সৃষ্টি, সৃষ্টির মধ্যে একমাত্র আমাদের কোনো ক্ষমতা নাই। তুমি যাভাবে তোমার বন্ধুর বিভিন্ন আলফাজ দিয়া, বিভিন্ন গুন্ডাজ দিয়া তোমার বন্ধুর প্রশংসা করতে পারো, আল্লাহ আমাদের ক্ষমতা নাই এমন প্রশংসা করতে পারি। তাই তোমার কাছে দরখাস্ত, তুমি তোমার বন্ধুর প্রশংসার উপযুক্ত। আল্লাহু আকবার বলে। আমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে গেছি। তোরা দি বড় সেরেক করতে আসো, এই কথাটা শিরকি কথা। কেমনে? উত্তর, আমরা এখানে সবাই বসে আছি কিনা? আমরা উপরে আসিনি। উপরে আছি কিনা? আমরা উপরে কিনা দেন তো। আর আকাশে কোন সময় যাইবেন? পর্দা হারলে না যাইবেন?
কি 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 আচ্ছা আমরা বসে আছি কিনা কিসের মধ্যে বসে আছি হ্যাঁ বিছনার উপরে আচ্ছা জমিনে বসছি কথা জমিন আপনার উপরে না নিচে হেটারা বলা হয় ফাওকা উপর আর হলো তাহতা নিচ এটা কি তো আমরা যেই জমিনে বসে আছি জমিনের উপরে আছি আমরা আর নিচে জমিন যেখানে বসে আছি উপরে আছে চাঁদুয়া এটা ভাড়াই লইব আকাশ ঠিক কিনা তো আমাদের কি আছে উপরও আছে নিচও আছে উপরও আছে তো উপর নিচ প্রমাণের মনোযোগ উপর নিচ প্রমাণের জন্য একটা দেহের দরকার কিসের দরকার আমি দাঁড়াইলে জায়গার দরকার কিনা উত্তর দেন যেই জায়গায় দাঁড়ায়াম স্থানটা আগে মজুদ থাকতে হবে দাঁড়ানোর জন্য দেহটা মজুদ থাকতে হবে দাঁড়ানোর জন্য সময়টা মজুদ থাকতে হবে গভীর খেয়াল দিতে হবে যদি বলা হয় নবীজির প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নেওয়া হয় তাহলে আল্লাহর উপরে আল্লাহ এই জায়গায় আছে এর হুরফে না আল্লাহ এর আল্লাহ এই জায়গায় উপরে যেটা আছে এটা তো আল্লাহ না এটা কি না তো বলেন এই আকীদার দ্বারা এই আকীদা কার ওই 72 দলের মধ্যে একটা ফেরকা আছে মাযহাবী ফেরকা ওটার নাম হচ্ছে ফেরকায়ে মুজাসসামিয়া ফেরকায়ে মুজাসসামিয়া অর্থাৎ আল্লাহর দেহ আছে এমন একটা ফেরকা এই ফেরকাটা বর্তমানে দেখা যায় লাম মাযহাবীর মধ্যে আছে সালাফির মধ্যে আছে এরা আল্লাহর দেহ মানে কি মানে কি মানে দেহ মানলে জায়গা মানতে হবে আল্লাহ এই জায়গায় আছে আল্লাহর এই জায়গায় রাখছেন তাহলে অন্য জায়গায় নাই প্রমাণ হবে অথচ কি আসছে কোরআনুল কারীমে লাইসা কামিসলিহি শাইউন আল্লাহ কোন সৃষ্টির মতো না সৃষ্টিও আল্লাহর মতো না সকল আকায়েদের কিতাবে আসছে আল্লাহু মুনাজ্জাহুম মিনাজ জামানে ওয়াল মাকান আল্লাহ স্থান থেকে কাল থেকে যুগ থেকে দেহ থেকে পুত পবিত্র আল্লাহ সব আয়ুব সে পাক है তালিমুল ইসলামে পড়ছেন আল্লাহ সব আয়ুব সে পাক है আল্লাহ সকল দোষ থেকে পুত পবিত্র মুক্ত এখন আপনাদের কাছে প্রশ্ন নবীর প্রশংসা করতে করতে যদি আল্লাহর উপরে নেওয়া হয় তখন আল্লাহর উপর বলতে একটা সাই মজুদ আছে এটা আল্লাহর উপর হইতে হবে এরপরে আল্লাহর নিজ প্রমাণ হবে ডাইন প্রমাণ হবে বাম প্রমাণ হবে এতে আল্লাহর দেহ প্রমাণ হচ্ছে এই আকীদা রাখার নাম শিরক যারা এমন আকীদা রাখবে তারা পাক্কা মুশরিক কি 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 আরো জোরে বলুন কি এখন আমরা নবী পাকের প্রশংসা করিয়া আল্লাহর উপরে নেই না বরং আল্লাহকে বলি আল্লাহ তুমি যেভাবে তোমার বন্ধুর প্রশংসায় রত আছো এমন প্রশংসার যোগ্যতা আমাদের নাই তাই তোমার কাছে দরখাস্ত মাওলা তুমি যেই প্রশংসায় রত আছো ওই বন্ধুর প্রতি দরুদ তোমার বন্ধুর প্রশংসার কথাই তুমি আমাদেরকে বলেছ আমরার যোগ্যতা এতটুকু এর উপরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তুমি একমাত্র তোমার বন্ধুর প্রশংসার উপযুক্ত আরো জোরে বলুন সুবহানাল্লাহ এখন দুয়ার মধ্যে বুঝছেননি ডাকার মধ্যে রহস্য আছে দুয়ার মধ্যে রহস্য আছে আল্লাহকে কিছু বলার মতো কি রহস্য আছে এই জন্য আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ একদিক দিয়ে আল্লাহর হুকুম পালন করতেছি আবার অপর দিক দিয়ে আল্লাহরে বলতে আসি আল্লাহ যাই কিছু হুকুমটা পালন করতেছি কিন্তু তোমার বন্ধুর প্রশংসা করার ব্যবস্থা আমাদের আপনারা দেখুন হযরত ডক্টর ইকবালই তো বলে নিয়েছেন যে আমরা নবীর কি প্রশংসা করব বলতে যদি চাই বাদ আজ কিসা তুই মুক্তাসার আল্লাহর পরে যদি কেউ থাকে একমাত্র আমি রাসূলুল্লাহ সবাই বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা কি করব আপনার প্রশংসা
তারপরেই হলেন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসিদায়ে বুরদা শরীফের ব্যাখ্যায় লিখছেন যে ফানসুব ইলা মাদহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানসুব ইলা মাদহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় তোমাদের মনে যেমনে চায় এমনি আমার নবীর প্রশংসা করতে থাকো। সুবহানাল্লাহ। তোমাদের মনে যেভাবে চায় এভাবে প্রশংসা করতে থাকো। কল্লা বাসা, এটার মধ্যে কি নাই, কোনো ক্ষতি নাই। ওয়ালা হারাজ আলাহু, ইয়ানি ওয়ালা দালিলা ইয়ানি ওয়ালা দালিলা হাজাত আলাহু, এর দলিলের কোনো দরকার নাই। যেভাবে পারো নবীর প্রশংসা করো। সুবহানাল্লাহ। আমরা যখন নবীজির প্রশংসা করি তখন তারা কি কয়, এটা বিদআত, এটা শিরক, এটা কোন দলিলে আছে? কয়নি জরুর বলে কি বলে না? এতে নবীজির প্রশংসা করলে যদি কেউ বলে কোন দলিলে আছে, এটাই ভেজাল না। এটাই কি বিনা দলিলে যেমন আল্লাহকে মানতে হবে, বিনা দলিলে আমার নবীজির প্রশংসা করতে হবে। তবে একটা কথা মেনে নাও, এই নবীজির প্রশংসার কোন দলিল নাই, নবীজির প্রশংসার দলিল আল্লাহ। সুবহানাল্লাহ। কি নবীজির প্রশংসার দলিল কে? আরো জোরে বলুন কে? আপনারা সবাই এই কথা মনোযোগ দিয়ে শুনেন এবং আকীদা রাখেন, এবং আপনাদের বিশ্বাস ওয়াহাবিদেরকে যদি প্রশ্ন করে বলবেন আমরা নবীর প্রশংসা করি, কোনো দলিল নাই, নবীজির প্রশংসার দলিল হচ্ছেন, সবাই বলেন কে?